আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সপরিবারে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা ফেসবুক থেকে সরাসরি যে কোনো ভিডিও আমরা আমাদের গ্যালারিতে সেভ করতে পারবো। বর্তমান জামানার ভিতরে স্মার্টফোন চালায় যাদের তাদের মধ্য থেকে ফেসবুক ব্রাউজিং করে না এমন লোক পাওয়া খুবই বিরল। দেখা যায় আমরা ফেসবুক ব্রাউজিং করতে করতে হঠাৎ করে আমাদের যে কোনো একটা ভিডিও আমাদের পছন্দ হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হলো যে ভিডিওটাকে আমরা ডাউনলোড করে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে রাখবো, কিন্তু দেখা যায় এটা আমরা অনেকেই পারি না। তো আজকে আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখিয়ে দিব। তাহলে যদি আপনি দুইটা প্রসেস দেখেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে যে কোনো ভিডিও আপনি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে তামজিদ হোসেন। আপনারা দেখতেছেন তামজিদ টেক চ্যানেল। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো ফেসবুক থেকে যে কোনো ভিডিও আমরা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য আমরা শুরুতে সিম্পলি আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। যাওয়ার পর আপনারা যেই ভিডিওটা ডাউনলোড করতে চান কোনো সমস্যা নেই, ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই গজলটা ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে কর্নারে 3 ডট মেনু আছে, ঠিক আছে। আপনারা সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে সেভ ভিডিও। এখান থেকে যদি আপনি সেভ করেন তাহলে আপনার ভিডিওটা সরাসরি গ্যালারিতে সেভ হবে না, এটা ফেসবুকের সেভ অপশনে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে চাইলে আপনি ভিডিওটা দেখতে পারবেন, কিন্তু তখন আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে। বাট আজকে আমি আপনাদেরকে এমন সিস্টেম দেখাবো যে আপনাদের নেট কানেকশন প্রয়োজন হবে না, আপনারা সারা জীবনের জন্য ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন এবং যে সময় ইচ্ছা সে সময় আপনারা দেখতে পারবেন। তো তা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটা অপশন আছে কপি লিংক বলে। আপনারা সিম্পলি এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন। এখন আপনাদের ফেসবুকের ভিতরে টোটালি কাজ শেষ। এখন আপনারা চলে আসবেন ব্যাকে। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চলে যাবেন সিম্পলি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ বারে যে জিনিসটা আপনারা কপি করে এনেছেন এখানে সিম্পলি আপনারা টেপ করে ধরে রাখবেন। রাখার পরে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন আসছে, আপনারা সিম্পলি এখানে পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে জিনিসটা কপি করেছেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা একবারে শুরুতে চলে আসবেন, ঠিক আছে। শুরুতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন HTTPS, তারপরে 3টা ডব্লিউ আছে। আপনারা সিম্পলি এই 3টা ডব্লিউ কে কেটে দিবেন। ডব্লিউ এর পরে যেই ডটটা আছে এই ডটটা কাটা যাবে না, ঠিক আছে। শুধুমাত্র আপনারা 3টা ডব্লিউ কেটে দিবেন এবং এখানে আমি যে জিনিসটি লিখতেছি আপনারা সিম্পলি সেই জিনিসটাই লিখবেন। আপনারা এখানে লিখবেন এম বেসিক। ওকে, এম বেসিক লেখার পরে আপনারা এখান থেকে গো, নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে গো অপশন আছে, আপনারা সিম্পলি এই গো অপশনে ক্লিক করে দেবেন। গো অপশনে ক্লিক করে দেওয়া এখানে গজলটা আমাদের সামনে আবার শো হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আপনারা সিম্পলি এই গজলটা এখন প্লে করব এখান থেকে, ঠিক আছে। তো আমি প্লে করে দিচ্ছি। প্লে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে প্লে হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছেন গজলটা প্লে হয়ে গেছে। তো আমি এখান থেকে অফ করে দিলাম। এখন আপনারা যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন 3টা 3 ডট মেনু আছে, ঠিক আছে। আপনারা সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হইতেছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে। তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে নেক্সট যে প্রসেসটা দেখাবো সেটা হলো আপনারা সিম্পলি বরাবরের মতো আপনারা আবারও চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে শেয়ার অপশন আছে, ঠিক আছে। আপনারা সিম্পলি এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখানে শেয়ার করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে এখানে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে আপনাদের এই সিস্টেমে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের ফোনে বিটমেট ডাউনলোড করা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিটমেটের ভিতরে এটাকে আপনারা এখান থেকে বিটমেট সিলেক্ট করে দিবেন। তো আমি বিটমেট সিলেক্ট করে দিলাম। তারপরে এই ভিডিওটা আমাদের সরাসরি বিটমেটে গিয়ে ওপেন হবে। তখন আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে সেভ নামে, ঠিক আছে। তো আপনারা যদি এখন সিম্পলি এখানে ক্লিক করে দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে সেভ ওয়ার ইন্টারফেসটা চলে আসবে।
এখন আপনারা এখান থেকে যত বেশি এফপিএস আপনারা এখান থেকে সেভ করবেন তত বেশি আপনাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। তো আমি এখান থেকে 720 মনে করেন আমরা এখান থেকে এখন সেভ করব। তো এখানে আমি 720 এফপিএস সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের সরাসরি ডাউনলোডের প্রসেসিংয়ে চলে যাবে। তো এই ভিডিওটা আমাদের সরাসরি সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদেরকে আমি সরাসরি প্রুফ সহকারে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার গ্যালারিতে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমি এই ভিডিওটা দুইবার যে ডাউনলোড দিয়েছিলাম, আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে বা সেভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও আপনারা সেভ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়েলকাম ব্যাক। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না হয়ে থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিবেন। অন্তত পক্ষে আমি তো বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হয় নাই, আমি পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের জন্য আপনারা যেই বিষয়ে ভিডিও চান আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।